এই দেখো বেটুর চান হয়ে গেছে। এই যে বেটুর ভাত নিয়ে নিয়েছি, এটা ভাতটা মাখতেছিলাম, আধ মাখা করে ভাবলাম তোমাদেরকে দেখাইনি। এই যে ভাত, ডাল, আর এটার মধ্যে ডালের মধ্যে গাজর দিয়েছিলাম, আর ওকে একটু পুদিনার চাটনি দেবো। আর এই দেখো এই যে ডাল, শাক ভাজা, এখানে আছে ভাত, এখানে আছে পুদিনার চাটনি। এই যে পুদিনার চাটনিটা, এটা আসলে একটা বাটিতে ঢেলে একটু তেল দিয়ে নেড়ে দেবো। আর এই যে আমার কাঁঠালের তরকারি, মানে এঁচোড়ের তরকারি। এই যে দেখো, এটা রাত্র হয়ে যাবে আমাদের রুটি দিয়ে। চলো বেটুকে খাইয়ে দিই। চলো বেটু, তোমাকে খাইয়ে দেবো। বসো এখানে। তো চলো বেটুকে খাইয়ে দিই, টাটা করে দাও বেটু। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো দেখো এখন সন্ধ্যের টাইম, আর আমার বর গাজর এনেছিল, ওই গাজরটা ছুলে রাখলাম, মানে এই ঘষারটাই করে ঘষে নিলাম। তো গাজরের হালুয়া বানাবো। গাজরগুলো সস্তায় পেয়েছিল, ওই লাল লাল গাজরগুলো, লম্বা লম্বা। এই যে দেখো দুধ আছে, এটা একটু বেটুর জন্য রাখবো, দুধ রুটি খেতে। তারপরে গাজরের হালুয়া করব, আর হচ্ছে রুটি করব। আর আমি ব্যাক ক্যামেরায় ভিডিও করছি, তো দেখে নাও আমাকে একবার। তো চলো গাজরের হালুয়াটা বানিয়ে নিই। তুমি করে দেবে? কি করে দেবে গাজরের হালুয়া? তুমি পারবে? আচ্ছা চলো, আমার কোলে কোলে করবে, ঠিক আছে? তুমি এখানে বসি করো। এই যে দেখো, এখানে বেটু বসে আছে। বেটু তুমি কি বানাবে? খিচুড়ি। খিচুড়ি? দেখো বেটুর কতগুলো দাঁত বেরিয়েছে। 1 2 3 4 5 6 7 8 তো চলো কড়াইটা নিয়ে নিই। এই যে এখানে বালতিতে আমি নানা রকম জিনিসপত্রগুলো রাখি, তো এখানে তেজপাতাটা শেষ হয়ে গেছে। বেটুকে ওইখানে বসিয়ে রেখে চলে এসেছি, ভয় লাগছে। তেজপাতাটা বার করে নিই, একটা তেজপাতা বার করবো। এখানে তেজপাতা বাড়তি জিনিসগুলো রাখি আর কি, চানাচুর টানাচুর, সয়াবিন। এই দেখো, খেলনা খেলবে না, খেলনাগুলো সব ছুঁড়ে রেখে দেবে, কিন্তু খেলনা খেলবে না, রেখে দিলাম। এই যে একটা তেজপাতা দেবো, একটা কোটাতে রাখি। তো এই যে এখানে আছে ঘি, এখানে আছে সাদা তেল, রিফাইন অয়েল। তো আমি পুরোটা ঘিয়ে করব না, একটু ঘি দেবো। কাজু কিশমিশ, কিশমিশ নেই, কাজুটা আছে। পড়ে যাবে একটু। এই সাদা তেল দিয়ে দিলাম। এই যে এখানে ছাতু রাখা আছে, সন্ধেবেলায় বেটুকে ছাতু খাইয়েছিলাম। তো এই যে ঘিটা দিয়ে দিয়েছি, ঘিটা গলে গেল, একটু ঘি দিয়েছি, বাদ বাকি সাদা তেল দিয়েই করবো। আর এই যে তেজপাতাটা দিয়ে দেবো, চাটুটা বার করি, দিয়ে দিচ্ছি একটা এলাচও দিয়ে দিলাম। এলাচ একটাই দিলাম, এলাচের যা দাম, আমার বর তো আনতেই চায় না এগুলো, কত বলি তারপরে আনবে। তো গরম হয়ে গেছে তেলটা, পড়ে যাবে বেটু, ভয় লাগছে আমার, তো বসিয়ে নিয়ে একটু একটু দিতে হবে। চলো দিয়ে নিই, দেখো 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 সব গাজরটা দিয়ে দিয়েছি। এইটাকে এবার ভালো করে একটু ভেজে নেব, দেখবো জলটা মরে গেছে গাজরে, তারপরে দুধটা ছেড়ে দেবো। আর একটু কাজু দিয়ে দেবো। কাজুটা না ভেজে যদি উঠিয়ে রাখি তাহলে ভালো হয়, কিন্তু আর ভাজলাম না, কে ভাজছে আর। এর আগে 2বার গাজরের হালুয়া করেছিলাম, দারুণ হয়েছিল খেতে।
এর থেকে একটু কম কম ছিল, তো রাত্রে একটু করে রুটির সঙ্গে নিয়েছিলাম, তারপরে সকালবেলায় আমি খাচ্ছি তো আমার বর খাচ্ছে, সেই জন্য একটু বেশি করে বানিয়ে নিলাম। এই যে দেখো মহারানী কি করছে, আর এইটা যদি জেগে থাকে তাহলে আমি কিচ্ছু করতে পারবো না। এই যে দেখছো ঘর দুয়ার এখন কি পরিষ্কার আছে, ওকে বকে 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 পরিষ্কার রাখা। এই নুনের ডিবা নেবে, হলুদের ডিবা নেবে। মামনি, আমার বেটুর নাম কি বলো তো? বেটুর নাম বলে দাও তোমার। তোমার নাম কি? অনুষা। ওর নাম অনুষা। অনুষা কি? ওর হচ্ছে 2 বছর বয়স, এই জানুয়ারিতে ওর 2 বছর হয়েছে। এই যে দেখো, এটা ঢাকা দিয়ে দেবো এবারে, ঢাকা দিয়ে ভালো করে ভাজা হোক। ঢাকা না দিলেও হবে, ঢাকা দিলে কি দুধটা কম লাগবে। আমি না আগে গাজরের হালুয়া না বানাতেই পারতাম না, একদম ঝোল ঝোল বানিয়ে দিতাম। তারপরে দেখলাম যারা আসলে একটু বানাতে জানে ওদেরটা একদম মাখা মাখা চিট চিট টাইপের, আর আমি আগে ভাবতাম ঝোল ঝোলে ভালো লাগে, কিন্তু না। বেটু এগুলো নাড়ো না নো বলে আছো, না আমাকে বলছি তো তুমি এগুলো ছুঁয়ো না। মা যেটা বলছে সেটা শুনতে হয়, দুষ্টু করতে নাই। হুম, এই যে দেখো এই বাসনের ঝুড়িটা না, এটা আমি ঢাকা দিয়ে রাখি রাত্রেবেলা। এটা একটা নাইটি, এই নাইটিরে ঢাকা দিলে কি হয়, মশাগুলো ঢুকে যায়। না হলে ঢাকা দিলে মশাগুলো ঢুকে না, তাও একটা দুটো বসে থাকেই। হুম, তো চলো এটা হয়ে যাক। তো এই যে দেখো কতটা কমে গেছে, জলটা শুকিয়ে গেছে, আর একটু ভাজা ভাজা হয়ে গেছে। এটা আমি দিয়ে দেবো, চামড়া দিয়ে দিচ্ছি। না দাও করে নিচ্ছি, দাও এই সবটা না পরে দেবো, সবটা পরে না ভালো হবে, হাতে করে সরিয়ে। পড়ে গেল সবটা, পরে আছে। এটা দুধ দিয়ে দিলাম, আর একটু দুধ লাগবে মনে হচ্ছে। চলো একটু দিচ্ছি, দাঁড়ানো নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এই যে আমার গাজরের হালুয়া রেডি হয়ে গেছে, আর এটা থেকে খাওয়া হয়ে গেছে। এই যে দেখো এরকম হয়েছে। দারুণ হয়েছে খেতে কিন্তু।